আসসালামু আলাইকুম। আজকে কালকে গেছে শুক্রবার, আজকে হচ্ছে শনিবার। শুক্রবারে এমন একটা বিপদ আসছে বলতেও পারি না। এখানের মধ্যে আমার একটা কবুতর আগে ছিল দুইটা, লালটা কই গেছে টুকে কাছে। ওই কালকের একটা ব্লগে আমি ভিডিও ছাড়ছিলাম, দুটাকে টেপ বাঁধে উড়ানো মানে ট্রেন করার জন্য এখানে ছাড়ছিলাম। আমার বিড়ালে মনে হয় এখানে ওদেরকে যা উড়াইছে লড়াইছে মনে হয়। একটাকে আমি পাইছি কোথায়, একটাকে আমি পাইছি হচ্ছে এদিকে, এখানে পাইছি আমি মানে টিনের মধ্যে। আমার বন্ধুরা সহজে আমাকে হেল্প করছে, এখানে আমাকে কবুতরটা নিয়ে দিছে। আর ওটা তো লাল মেয়েটা তো হয় নাই কিন্তু এটার আবার একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা হচ্ছে এটার ফায়ে ব্যথা হয়েছে, এটা ফাটা একটু লেঙ্গা লেঙ্গা হাঁটতেছে। এখন আমি এগুলোকে সারছি, এগুলো প্রতিদিন সারা হবে। এগুলো দেখে নিলে নটটা অনেক ওরা এখানে মধ্যে ডাকতেছে। মাদিটা এখানে আছে, এই তো এগুলো উঠতেছে না। কালকে একটা উড়ার ভিডিও করছিলাম, এত বেশি উড়ে না মাদিটা। নটটাও উঠতেছে না, এরকম এমনি উঠবে না, উড়বে আস্তে ধীরে উড়বে, একটু একটু করে উড়বে। এখানে উড়ার বয়স আসে নাই তো, উড়ার বয়স আসছে মানে ওরা অনেক দিন ধরে উড়ে নাই, 1 মাস 2 মাস ধরে উড়ে নাই। তাই ওরা গিয়া করতেছে এখানের মধ্যে। কবুতর দুনিয়াটা কোথায় যায় বসে দেখে। এখন কবুতর লালটা হারাই গেছে, কোথায় পাচ্ছি না। আশেপাশে এলাকার ছেলেদের থেকে টুকা দেখতে হবে। এখন যদি না পাই, যেটা রিজিক আছে সেটাই খাবো। কারণ যদি আমার রিজিকে না থাকে কবুতরটা, তাহলে আর খাবো না। সব আল্লাহ দেওয়া, যদি আমি না পাই আমার কোনো কিছু করার নেই। আমার এরকম অনেক আগে অনেক কবুতর হারাই গেছে এরকম। এখন এগুলো আফসোস করে এখন কবুতর এগুলোকে গোসল করতে দিব। এগুলো গোসল করার জন্য একটু গাটা করতেছে, পানি দিব। ওই ওই তুই হতরিন লস কিলে, হ্যাঁ লসেস কেন আজকে ওকে বাঁধিয়ে রাখবো, বাঁধিয়ে রাখবো। ও খায় না, কবুতরগুলোকে একদম খায় না। ও শুধু লড়াই যায়, ও মুরগির বাচ্চাগুলোকে এরকম করে। এখন দেখেন এটা কাঁপতেছে একদম, মানে পাকটা কাঁপাচ্ছে একদম, বেশি গিয়া করতেছে। আফসোস লাগতেছে কবুতর ওটা খায় না কেন। এখন এটার জন্য মাদে আনতে পারি না এখনো। আমার একটা ফ্রেন্ডকে এমনি বলছিলাম, ও কোথায় যাবে বলছে, এখান থেকে আনবে। এখনো ওর খোঁজখবর নেই, ওকে বলছি, মনে হয় খাই নাই। আমার তো গত শুক্রবারে বাজারে যেতে হবে আর কি। এখানে মুরগি বাচ্চাগুলোকে খাবার দিছি। বেশি কিছু করার নাই আমার, ওই এলাকার আশেপাশে মানুষদের থেকে দোকাবো, আর কিছু করবো না। আচ্ছা তাহলে এতটুকু আজকে, আমি আর বেশি করতে পারছি না, কারণ আমার মানে লাগতেছে, তাই আমি আর বেশি করবো না।
আর যা হচ্ছে আজকে কম মিনিটের মধ্যে ভিডিও বানাচ্ছি, কারণ আমি এখান থেকে যাই আবার কবুতরগুলো টুকাতে যাব, দেখি পারি নাকি। খাইলে তো ভালো আমার জন্য, কারণ অনেক ছেলে এখানকার অনেক ছেলে আছে মানে কবুতর ফাইলে নিয়ে চলবে, তো ওরা আমাকে অনেকে চিনে, তো আমার কবুতর বললেই দিয়ে দিবে, সেটার জন্য টুকাতে হবে। তার কারণে এমনি তো এখানে দেখতেছি এখন চুপ পড়ছে এগুলোর দিকে, গোসল করতেছে তাই। এগুলোর গোসল করার ভিডিও একদম সেরা। দেখেন না কেরম করে একদম একটা মা দিয়েটা ছেলেটার উপর, ছেলেটা মা দিয়েটার উপর এরকম করে যাচ্ছে, অনেক সুন্দর লাগে দেখতে গোসল করার এগুলো। অনেকে আছে মানে পুরা শরীর নিজের থেকে ঘুম নিয়ে দেয়, কারণ মানে ঘুম নিয়ে দেয় বলতেছি আমি ভুল করে বলতেছি, অনেক আছে নিজের থেকে মানে হাত দিয়ে কবুতরকে গোসল করা যায়, কেয়া করে দেয়। হাত দিয়ে এটা করানো ভালো না, কবুতরদের নিজের থেকে ইচ্ছা করতে হবে। যদি আপনি বাহির থেকে আনে, বাজার থেকে আনে, তাহলে পটাশ দিয়ে একটু করে মানে হাত পাটাকে একটু গিয়া করে দিলে, পটাশটা হচ্ছে একটা জীবাণুনাশক, মানে বাজার থেকে যতগুলো জীবাণু আছে এগুলো আসে এখানে কবুতরের গায়ে না লাগার মতো। এরকম হাত দিয়ে একটু এরকম করে গিয়া করে ফাঁক ডানা খুলিয়ে একটু লাগাই দিলে আর জীবাণুগুলো আসে না। অনেক আছে গোসল করানোর জন্য মানে একদম এটাকে ভিজায়, একদম বালতিতে ভিজায় করে, এরকম করলে অসুখ হয়ে যাবে। কবুতরের নিজের ইচ্ছার থেকে গোসল করতে হবে, গোসল করানোর জন্য ওদেরকে নিজের থেকে করতে হবে। এখন ওরা গোসল করবে, গোসল করার পরে যদি মল্ডিংও করতে পারে এখনো বলা যায় না, মল্ডিং করতেছে মনে হয়। এমনি ওগুলো তো গোসল করার পরে মল্ডিং করছে, এগুলো এটা মল্ডিং করতেছে। ওই ওদিকে একটা আছে নর, এটা মল্ডিং করছে, এগুলো মল্ডিং করতেছে। দেখেন কতগুলো ফালক। মল্ডিং করলে কি হয় এখানে মানে ওদের ফালক নতুন করে উঠে ফালক করে যায়। অনেকে মনে করে এগুলো ওষুধ, এটা ওষুধ না, এটা হচ্ছে গোসল করার পরে মানে ফালক হয়ে যায়, কি নতুন ফালক উঠে। যেমন আমাদের মানুষের শীতকালে চামড়া উঠে যায়, তারপর আবার নতুন চামড়া উঠে, আবার অনেক মানুষের চামড়া উঠে আবার নতুন চামড়া উঠে, সুন্দর হয় এরকম। এটা দেখেন কবুতরগুলো অনেক সুন্দর করে গোসল হচ্ছে। আর এখানের মধ্যে আমার আম্মু লুকছে আর কি, এগুলো সব। আমি গাছপালার মধ্যে এত বেশি এক্সপার্ট না, তারপরেও কয়েকটা ফুল গাছ এমনি আমি আনি লুকছিলাম। এইগুলো আমার আম্মু করছে, সব আমার আম্মু করা একদম। এই এখানে মরিচ আছে, দেখেন মরিচ কি বলে দেয় লোকে, ভুট্টা মরিচ মনে হয়, কি একটা বলে না, বাতাসা মরিচ বলে কিনা। এখানে কচু আছে, কচু শাক ঘরের জন্য খাইতে পারবো। তারপরে এখানে এটা কি ডালি কি বলে, আলিবুট বলে, আলিবুট গাছ, তারপরে বড়ই গাছ, আবার এটা পেয়ারা গাছ। চুপ চুপ, ওকে এমনি কুলি দিব। তারপরে এটা হচ্ছে গাছ, কি বলে রে, গাজর গাছ, এটা এমনি উঠে গেছে। আর এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে আমড়া গোড়া বলে অনেকে, আর আপনাদের ভাষায় কী বলে আমি বলতে পারি না। এটা হচ্ছে লেবু, ডালিম, আম, ওই মরিচ, দান্না মরিচ, এগুলো হচ্ছে দান্না মরিচ। ফুল টুলের নাম জানি না এত বেশি।
আর এখানে আরেকটা মরিচ গাছ আছে আমাদের, ওইদিকে কবুতরগুলো কিরকম করে বসে থাকছে। এখন মাদিটা যায় আবার বসবে, ওরা অনেকক্ষণ ধরে গোসল করে। এমনি কিছু কিছু কবুতর আছে যে আবার গোসলও করে না। আমার একটা এক জোড়া ময়ূরপঙ্খী কবুতর ছিল, মানে আমার না, এগুলো আমার ভাইয়া ছিল। কবুতরগুলো মানে যা করতে, মানে গোসলই করতে চাইতো না। এখন আমাদের মাদিটা গোসল করতে নেই, নটটা গোসল করতে চাইতো না, একদম গোসল করতে হবে। কেন করতে চাইতো বলতে হয় না, মল্ডিংও করে, নিজে নিজে মল্ডিং করে ফেলে। কিছু কিছু কবুতর আছে গোসল করতে চায় না, আবার কিছু কিছু আছে মানে একদম বেশিরভাগ কবুতর গোসল করে। আর এগুলোর থেকে বাচ্চা যদি হয় অনেক সুন্দর করে বাচ্চা হবে এগুলোর থেকে। এবারে বাচ্চাগুলো রাখবো, উড়াবো, ওগুলো ফ্লাই অনেক সুন্দর হবে। কালকে একটা ভিডিও আছে, আমি এখনো সারি না, এগুলো সারবো। পুরো কবুতর উঠছে দেখলো, আমি কালকে কবুতর, যাক কি আর করার, দেখতে হবে এখন কবুতরগুলো ঢুকাইতে হবে। আর এখানে আমার টাইগার মুরগিগুলো সব, এগুলোর মধ্যে 2টা লাতা হবে, 2টা কুঁড়ি হবে। 2টা লাতা হবে কেমনে বুঝছি আমি, এখানে এগুলোর আল একটু বড়, উফ এগুলো কামড় দিচ্ছে দেখলো অনেক শক্ত। এগুলোর থেকে ডিম বাচ্চা ভালো হবে কত অনেক আগে, তখনের কথা। ব্রাহ্মা মুরগিগুলোকে পানি দেওয়া হয় না, ব্রাহ্মা মুরগিগুলোকে পানি দিই লোকে। আমি এখানে নিছি, আমি জীবনে এরকম কিছু বন্ধু দরকার যারা মানে বিপদে আপদে হেল্প করে। আবার কিছু কিছু বন্ধু আছে এমনি মানে টাকা মারি খাওয়ার দান্দা করে, এরকম করে। এরকম বন্ধু রাখার থেকে না রাখাই ভালো। যেটা আমি বলেছিল যে এই লোক খাবার দিব, তার জন্য আজকে এতটুকুই করতেছি, আর বেশি করতেছি না, অনেক টায়ার লাগতেছে। কালকে সারাদিন গোসল করছি, আবার কবুতরগুলো হারা গেছে, এগুলো চড়াইতে গেছি, পুকুরে গোসল করতে গেছিলাম, অনেক মজা হয়েছে পুকুরে গোসল করতে, কিন্তু আসে একদম সাজায় গেছে, মজার থেকে একদম গেছে। আচ্ছা তাহলে পরে দেখা হবে, আল্লাহ হাফেজ।